আসলে গদখালি যে প্রবাসী ভাইরা আছে তারা বাইরে দীর্ঘদিন এবং গদখালি সকল মানুষের জন্য তারা কাজ করে। যেমন অসুস্থ হলে কয়দিন আগে আমাদের এখানে ৩-৪ জন অসুস্থ ছিল, তাদের আর্থিক সহযোগিতা করেছে। এবং এই যে বাচ্চাদের একটা প্রোগ্রাম করছে যে বাচ্চারা 40 দিন নামাজ এবং কোরআন পড়লে তাদের পুরস্কার দেবে। আজকে সেই পুরস্কার দেওয়ার দিন এবং ভাইরা যেটা করছে এটা অত্যন্ত ভালো কাজ। আর ভাইরা এটা করার মাধ্যমে বাইরে আরও যারা প্রবাসী ভাইরা আছে তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ গ্রামে এরকম চালু করুক যে গ্রামে কেউ অসুস্থ হলে তারা যেন গ্রামের ছেলেরাই সেটা সমস্যার সমাধান করতে পারে, এই আর কি। প্রচণ্ড গরমে এবং ভোরবেলা 5 ওয়াক্ত নামাজ এটা পড়েছেন, কিন্তু এখানে তাদের বাবা মা দাদা অনেকেই এখানে আসেনি, কিন্তু তারা কোনো রকম বিলম্ব না করে তারা দায়িত্ব নিয়ে তারা বাবা মাকে রেখে তারা কিন্তু ভোরবেলা ঘুমাই থাকে, কিন্তু সন্তানগুলো এসে নামাজ পড়ছে, মনে হয় তাদেরও আসা উচিত ছিল। রহমতুল্লাহ গদখালি প্রবাসী সংঘের উদ্যোগে আয়োজিত আজকের দীর্ঘদিন ধরে তারা যে প্রোগ্রাম হাতে নিয়েছিল সেটা বাস্তবায়ন হলো। 40 দিন ইবাদতের আজকে যারা ফার্স্ট সেকেন্ড এবং যারা থার্ড হয়েছে তাদের পুরস্কার দেওয়া হবে। এছাড়া যারা অংশগ্রহণ করেছিল তাদেরকেও পুরস্কার দেওয়া হবে। উদ্যোগটা অতীব চমৎকার। গদখালিবাসী তারা খুবই খুশি হয়েছে। এমন সুন্দর সুন্দর প্রোগ্রাম তারা হাতে নিয়ে এই গদখালিকে আলোকিত করুক, এই প্রত্যাশায় তাদের জন্য সুস্থতা কামনা করেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি প্রত্যেকদিন জামাতে শরীফ 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আমার নাম আব্দুল্লাহ আল তানজিম। টানা 40 দিন নামাজ পড়ার কারণে একটা সাইকেল পুরস্কার পেয়েছি। যে আমরা টানা 40 দিন আমাদের ছোট ছোট সোনামণিরা টানা 40 দিন একটানা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছে। তাদের আসা যাওয়ার পথে অনেক ভয়ভীতি সব কিছু উপেক্ষা করে তারা ঠিক টাইম মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পেরেছে। অনেকে পেরেছে, অনেকে পারে নাই। তো যারা পেরেছে তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করে, আমিন। আর যারা 5 ওয়াক্ত আসতে পারে না তাদের জন্য দোয়া, তারাও যেন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতে পারে, এই দোয়া রইল। আর আমার নাম আসাদুল্লাহ গালিব। আমাদের এই গদখালি সর্দারপাড়া জামে মসজিদে যে প্রবাসী ভাইরা এবং বাবাজিরা যে উদ্যোগটা নিয়েছিল সেখানে আমি একটানা 40 দিন জামাতে নামাজ পড়েছি এবং দ্বিতীয় স্থান অধিকারী হয়েছি। এই যে 40 দিন নামাজের যে প্রতিযোগিতা চলছিল, এটা হচ্ছে আজকে সেই দিন যে দিনে হচ্ছে পুরস্কার দেওয়া হবে। সেই দিনকে আজকে 3 জনের বাইসাইকেল দেবে আর বাকিদের ফ্যান দেবে। কী জন্য দেবে? এগুলো হচ্ছে যারা নামাজে মানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল তাকে। এই যে পুরস্কারগুলো আজকের বাচ্চাদের জন্য সবগুলো আনা, এবং এই পুরস্কারগুলো পাইলে ওরা মোটামুটি নিজেরাও একটা আনন্দিত হবে যে আমাদের 40 দিন নামাজের মাধ্যমে পৃথিবীর থেকে আমাদের একটা পুরস্কার মানুষরা দিচ্ছে। এবার আল্লাহ আমাদের আখেরাতে কী দেবে আল্লাহই ভালো জানে। নামাজের পুরস্কার তো অবশ্যই আল্লাহ একটা দেবেনই, কারণ নামাজের একটা পুরস্কার আল্লাহই বিতরণ করে। আর পৃথিবীর ভিতরে সবচাইতে বড় জিনিস হলো এরা এই নামাজের জন্য যে একটা পৃথিবীর ভিতরে মানুষের কাছ থেকে একটা পুরস্কার পাইছে, এটা বড় পাওয়া। হ্যাঁ, তারপরে সবাই মিলে কীভাবে দেখেন আপনারা বিষয়টা? ভালো একটা উদ্যোগ, ভালো সৌন্দর্য একটা উদ্যোগ নিছে বিদেশি প্রবাসী ছেলেপিলেরা, এইসব উদ্যোগগুলো নিছে। আমি মনে করি এই উদ্যোগটা খুব ভালো দিক একটা। আমাদের গতকালই সর্দারপাড়া জামে মসজিদের উদ্যোগে প্রবাসীদের উদ্যোগে 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করতে পারলে তাদের পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার সাইকেল এবং বিভিন্ন পুরস্কার ফ্যান ট্যান আছে। আলহামদুলিল্লাহ, প্রবাসী ভাইদের জন্য আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি দোয়া করি প্রবাসী ভাইরা এই যে একটা উদ্যোগ নিয়েছে, যে বাচ্চা 7 বছরের থেকে উপরে 18 বছর পর্যন্ত যে ভাইদের যে নামাজের একটা ব্যবস্থা নিয়েছে প্রত্যেক মসজিদই, এবং আমাদের গদখালি সর্দারপাড়া জামে মসজিদে যে একটা ব্যবস্থা নিয়েছে, এই ব্যবস্থাটা আমি খুবই খুশি, এতে আল্লাহও খুশি। এবং এভাবে যদি নামাজি হয়ে যায় মানুষ, তাহলে তারা নামাজ পড়বে এবং এর জন্যই সব তারা পাবে, আর তাদের আয় রোজগারে আল্লাহ বরকত দেবে এবং তারা প্রবাসে ভালো থাকবে, এটা আমি দোয়া করি। আর প্রবাসে যারা আছে আমি সকল ভাইদের কাছে আহ্বান করব, প্রত্যেক মসজিদে যদি এই ব্যবস্থা নেয় তাহলে আমার মনে হয় কোনো
মানুষ বেনামাজি আর থাকবে না। হয়তো তাদের একটু আর্থিক সহযোগিতা দিয়ে তাদের পুরস্কৃত করতেছে, কিন্তু এইভাবে তারা যদি নামাজ শেখে আর তারা নামাজেও যদি তারা শিখতে পারে, তাহলে আল্লাহর কাছে তারা যে দুনিয়ায়ও ভালো থাকবে, আখেরাতেও ভালো থাকবে। আমি প্রবাসী ভাইদের জন্য দোয়া করব, এই ব্যবস্থা যেন সারা দেশে নেয়। প্রবাসী ভাইদের আমার এই একটা অনুরোধ থাকবে।